আজকে বামন দেবের আবির্ভাব, বামন দ্বাদশী। মহারাজ বলি যখন তার প্রবল পরাক্রমের দ্বারা সমস্ত দেবরাজ্য অধিকার করে নিয়েছিলেন, তখন দেবতারা ভীষণ বিপন্ন হয়ে পড়লেন, যত্রতত্র আত্মগোপন করলেন। গুরুদেবের কাছে গিয়ে বলছেন, গুরুদেব আমাদের মহাবিপদ, আমরা এখন দেবরাজ্য ছেড়ে দিয়ে যত্রতত্র পরিভ্রমণ করছি আত্মগোপন করে, কেননা বলির পরাক্রম, এর থেকে আপনি উদ্ধার করুন। তো তাই বলিরে ছলিতে প্রভু হইলা বামন। বলিকে দেবকে ছলনা, বলি রাজাকে ছলনা করতে ভগবান বামন দেব রূপে কৈশব ঋষিকে অবলম্বন করে তাৎকালিক অবতার হয়েছিলেন। অকস্মাৎ এসছেন বলির, যখন সেই সমগ্র দেবতাদের সম্পদ সব লুণ্ঠন করে নিয়ে এসে ভিগুকচ্ছ নদীর তীরে তিনি দান ছত্র খুললেন, আর সর্বত্র জানিয়ে দিলেন যে যারা যারা দান গ্রহণ করবে তাদের এ জন্মে তো তাদের নিজেদের তো নয়, তাদের কত পুরুষ যে সেই দান গ্রহণ করে ভোজন করে থাকতে পারবে, তাদের আর অন্যের কাছে আর কোনোদিন চাইতে হবে না। এত গর্ব হয়ে গেল, বলে না অতি দর্পে হতালঙ্কা, অতি দান অতি মানে চ কৌরবা, অতিদানে বলিবদ্ধ সর্বম অত্যন্ত গর্হিতম। সেই এত বড় অভিমান সে মনে করলো যে আমি বিরাট দাতা হব। সেই অভিমানকে ভগবান বামনদেব রূপে চূর্ণ করেছিলেন। ছলয়সি বিক্রমণে বলি মদ্ভূত বামন, পদনখ নীরজ নিতজন পাবন, কেশবধীত বামন রূপ জয় জগদীশ। বলে তুমি কি এমন দাতা দেখিয়ে দিলেন যে আমি একটু বামনের ছেলে, এই সবে যজ্ঞোপবীত হয়েছে, এখনো পর্যন্ত গৈরিক বসনটাও পরিত্যাগ হয় নাই, একটু আমাকে 3 চরণ স্থান দাও, আমি এই যেখানে আমি একটু গায়ত্রী জপ করব, আমাকে যেখানে গেছি সেখানে সকলে বলছে দেব, আর তারপরে আমি যখন বলছি আসন করে বসবো তখন বলছে না না আর বসতে দেব না, তুমি যদি আমাকে স্থান দাও তাহলে সংকল্প করে দাও। তখন শুক্রাচার্য, শুক্রের আচার্য, সে তখন বাধা দিয়েছিল, সেই শিষ্য বলি অসুর গুরু এ তুমি কি করছ, এ জানো কে এসছে, কে না ইনি ভগবান, খবরদার 3 চরণ দেওয়ার জন্য সংকল্প করলো, সব তো শেষ করে দিল। যখন এই নিষেধ করলেন তখন বলছেন যদি আমার দান ছত্রেতে ভগবান আসেন দান গ্রহণ করতে, দানে দুর্গতি খণ্ডন, আমার সমস্ত দুর্গতি খণ্ডন হয়ে যাবে, আমি ধন্য হয়ে যাব ভগবানকে দিয়ে। এই জন্য গুরুর হচ্ছে 2টা চোখ, শ্রুতি স্মৃতি উভয় নেত্রে বিপ্রাণাং পরিকীর্তিত, একে ন বিকে ন কান দাম্যাং অন্ধং প্রকীর্তিত। এই জন্য গুরুদেবের 2টো চোখ, একটা শ্রুতি একটা স্মৃতি। শ্রুতি হচ্ছে বেদ শাস্ত্র, ভগবানকে নির্দেশ করেন, বেদ সর্বৈরহমেব বেদ্য, বেদান্তকৃত বেদ বিদেবচ অহম, ভগবান বলেছেন। আর স্মৃতি ব্যবস্থাপক, কিভাবে তাকে লাভ করা যায় সেই বিধান দিয়েছে স্মৃতিশাস্ত্র।
বৈষ্ণব স্মৃতি, হরিভক্তি বিলাস আদি, কীভাবে তাকে লাভ করা যায় সেসব বিধি দিয়েছেন। শ্রুতি স্মৃতি উভয় নেত্রে বিপ্রাণাং পরিকীর্তিত, একে না বিকে, একটা যদি না থাকে তাকে বলা হয় কানা, দুটো যদি না থাকে তাকে বলা হয় অন্ধ। তো যখন তার কথা শুনলেন না, তখন সংকল্প করে, যখন সংকল্প করবেন ভিঙ্গারের জল নিয়ে, তুমি যদি আমাকে দেবে একটু সংকল্প করে দাও, ওই জন্য দানের সংকল্প করতে হয়। গ্রহ নক্ষত্র দিন মাস বৎসর আর বলে ঋতু এইসব চিন্তা করে সমস্ত কিছু বলে উল্লেখ করে নাম সংকল্পের মধ্যে গোত্র দিয়ে যে অমুক ব্যক্তি অমুক কৃত্যকর্ম করণায় ভবন্তম অহম আচার্যত্বে সম্প্রদান করিষ্যে ইত্যাদি রূপে এইভাবে একটা সংকল্প মন্ত্র আছে। তো তুমি সংকল্প করো। তখন ওই শুক্রাচার্য কী করলেন না, ওই একটা মাছির রূপ ধারণ করে ওই ভিঙ্গারের যে যেদিকে জলটা বেরোবে সেই রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে। জল আর বেরোচ্ছে না, সংকল্প হবে কী করে? তখন ভগবান অন্তর্যামী সব জানলেন, তিনি বললেন এই কুশিটা দিয়ে খুঁচা দিয়ে দাও, একটু ময়লা লেগে গেছে। তখন ওই একটা চোখ কানা হয়ে গেছিল। এই জন্য লোকে বলে কানা শুক্র, দানেতে বাধা দিচ্ছে কানা শুক্র। এক চোখের কাজ করেছে আর এক চোখের কাজ করেনি। এক চোখের কাজ ভগবানকে দেখিয়েছে, কিন্তু আরেক চোখে যে ভগবানের সেবা করতে হবে সে সেবা থেকে বারণ করছে। এই জন্য তাকে বলা হচ্ছে কানা শুক্র। পরবর্তীতে সেই বলি মহারাজ দান করে 3 চরণ জায়গার শেষের চরণটি তার মস্তকে ভগবান বামনদেব প্রদান করেছিলেন বৃন্দাবলীর নির্দেশ মতো। তখন তার অভিমান চূর্ণ হয়েছিল। তারপরে ভগবান বলিকে সুতলে স্থান দিয়েছিলেন। বলি বললেন আমি যেটা দান করেছি সেটা ফিরিয়ে নেব না, মাথাটা দিয়ে দিয়েছিলেন অভিমানের মস্তক। তাই সেই বলির সুতলে ভগবান বামনদেব সেখানে দাঁড়িয়ে হয়েছিলেন। হ্যাঁ, সেখানে ভগবান, যে ভগবানের চরণ লাভ করা বড় কঠিন, কিন্তু তিনি মস্তকে লাভ করেছিলেন। তথাপি প্রতিদানে বলিবদ্ধ। সেই জন্য ওখানে লক্ষ্মীদেবী দেখছেন যখন আসছেন না, প্রভু কোথায় গেলেন কোথায় গেলেন ব্যাপার খুঁজতে খুঁজতে আসলেন যখন, তখন সুতলে দেখলেন এরকম অবস্থা। তখন পরিচয় দিলেন বলিকে যে আমি তোমার বোন, তুমি আমার ভাই, আর তো দেখো আমার একটা কাজ আছে তোমার কাছে, তুমি কাজে প্রতিশ্রুতি দাও যে আমার সেই কার্য আমাকে পূরণ করে দেবে। এই বলে তখন লক্ষ্মীদেবী তখন ভাতৃরূপে তাকে রক্ষাবন্ধন করলেন। কাকে? বলি মহারাজ। আর তারপরে বললেন যে তাহলে তুমি যদি আমাকে, তাহলে আমি তোমাকে রক্ষাবন্ধন করলাম, তোমার কোনো বাধা এখানে থাকবে না, তুমি ওই দাড়িকে আমাকে দাও। দাড়িটি কে? তখন সেই দাড়ি তার স্বরূপ প্রকট করলেন স্বয়ং বিষ্ণু, শঙ্খচক্র গদাপদ্ম রূপ ধারণ করে দর্শন দিলেন। আর বলি তখন বললেন আমার জীবন ধন্য হয়ে গেল। আর ইনি মা লক্ষ্মী, ওই লক্ষ্মী নারায়ণের দর্শন হলো। আর তথাপি যেহেতু তিনি কথা দিয়েছিলেন, এক রূপে ওখানে থাকলেন, আর আরেক রূপে লক্ষ্মী দেবী তাকে নিয়ে বৈকুণ্ঠে যাত্রা করলেন। সেই বামনদেবের আজকের আবির্ভাব তিথি, সুখদেব গোস্বামী চরণ। তাই সুখদেব পরীক্ষিত মহারাজজিকে সুখদেব গোস্বামী চরণ বলছেন, যারা এই বামনদেবের কথা শ্রবণ করবে, হ্যাঁ, পবিত্র চিত্তে শ্রদ্ধার সহিত, তারা বলি মহারাজ কাছে যেমন বামনদেব বন্ধন দশা প্রাপ্ত হয়ে গিয়েছিলেন, বলিকে বাঁধতে গিয়ে যেমন নিজে বন্ধনেতে আবৃত হয়ে গিয়েছিলেন ভক্তের বন্ধনে, হ্যাঁ, তেমনি ভগবানকে তিনি ভক্তিতে বন্ধন করতে পারবেন হৃদয় মন্দিরে। পঞ্চাকল্পতরুবৈশ্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।